এনআরআই কোটায় মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। নিউ টাউন, করেয়া, বালিগঞ্জ সহ 5 জায়গায় তল্লাশি। আবারও মেডিকেল স্ক্যাম। হ্যাঁ, আবারও নিট ইউজি মেডিকেল স্ক্যাম। প্রতি বছরের মতোই প্রতি বছর কিন্তু এটি হতে থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে। কিন্তু মেডিকেল এমবিবিএস নিটে কিন্তু হিউজ পরিমাণে একটা স্ক্যাম হচ্ছে প্রতি বছর। আর এই স্ক্যামের শিকার কিন্তু হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থী, লক্ষ লক্ষ স্টুডেন্ট হচ্ছে। আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদের স্টুডেন্টের মাথায় এই স্ক্যাম জিনিসটা কেন ঢুকাচ্ছে, কারা ঢুকাচ্ছে, এবং স্টুডেন্টরা, গার্জেনরা কি লোভে সেই স্ক্যামের ফাঁদে পা দিচ্ছে। সম্পূর্ণ কিন্তু রিয়ালিটি চেক করা দরকার নিজেদের স্টুডেন্টদের এবং গার্জেনদের। আমি জোরহাত করে বলছি, আমার যারা যারা ভিডিও দেখে, আমার গার্জেন এবং স্টুডেন্টকে জোরহাত করে বলছি, কোনো প্রলোভনের ফাঁদে পা দেবেন না, কোনো প্রলোভনের ফাঁদে পা দেবেন না। যদি মেডিকেলের সিট না পান, অ্যাডমিশন না হয়, নেক্সট ইয়ার ট্রাই করুন, না পারলে অন্য কোর্সে ভর্তি নিন, কিন্তু কোনো প্রলোভনের পা দেবেন না। এর ফলে কি আপনার স্টুডেন্টের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সে ডাক্তার তো দূরের কথা, কোনো কোর্স করতে পারবে না, জেল খাটবে। হ্যাঁ, জেল খাটবে। পশ্চিমবঙ্গে আমরা আগের বছর দেখেছি এসসি এসটি ফেক সার্টিফিকেট দিয়ে মেডিকেল অ্যাডমিশন নিয়েছে, ইডি সিবিআই হয়ে তাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল। তারা কিন্তু জেলের দৌড় করা অবধি, কিন্তু কোর্ট অবধি মামলা পৌঁছে গেছে। যারা স্ক্যাম করছে ভালো করে ভাবুন, যারা স্ক্যাম করছে তারা তো বড় মাথা, তারা ছাড় পেয়ে যাবে। যতই কেস হোক, আদালত হোক, আমরা দেখছি পশ্চিমবাংলা এবং অল ওভার ইন্ডিয়াতে আইন পরিকাঠামো কোন জায়গায় দাঁড়িয়ে যারা বড় বড় মাথা তারা কিন্তু বেঁচে যায়, কিন্তু মধ্যেখানে যে স্টুডেন্ট, যে গার্জেন, তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন নষ্ট হয়। এর ফলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এখন আমরা দেখছি আমাদের পশ্চিমবাংলায় নাকি এনআরআই কোটাতে স্ক্যাম হয়েছে। এনআরআই কোটাতে হিউজ স্টুডেন্ট ফেক ডকুমেন্ট, জালি সার্টিফিকেট, এনআরআই ডকুমেন্ট দিয়ে তারা ভর্তি নিয়েছিল। এখন কিন্তু তাদের অ্যাডমিশন, তাদের কোর্স কিন্তু সংকটের মাথায়। তাদের কি আদৌ তারা কি পড়াশোনা কমপ্লিট করতে পারবে না, তারা জেল খাটবে, সেটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে ফেক ডকুমেন্ট বানিয়ে এনআরআই কোটায় অ্যাডমিশন, ফেক এসসি এসটি সার্টিফিকেট বানিয়ে আপনাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনাকে সিট পাইয়ে দিচ্ছে বলছে, এইটা কিন্তু প্রতি বছরই বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন আদার স্টেট থেকে পশ্চিমবাংলায়, বিশেষ করে কলকাতা চত্বর এরিয়াটা দেখবেন, কলকাতা চত্বর এরিয়াটা কিন্তু ফেক অফিস। তারা কিন্তু ফেক একটা অফিস ভাড়া করে তারা এমবিবিএস মেডিকেল অ্যাডমিশনের নাম করে আমাদের কাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কিন্তু হাফিস করে দেয়। তো অবশ্যই চোখ কান খোলা নিয়ে, যেটা গভর্নমেন্টের প্রসেস, নিট ইউজির যে গভর্নমেন্টের কাউন্সিলিং, সঠিকভাবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করুন, সঠিক ডকুমেন্ট সেখানে আপলোড করুন, কোনো প্রলোভনের ফাঁদে পা দেবেন না। যদি মনে হয় কিছু টাকা দিয়ে আপনার পছন্দ মতো কলেজে পছন্দ মতন সিট আপনি পেয়ে যাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। পাপ পাড়া কোনোদিন ঢাকা থাকে না, যেটা আমাদের মা বাবারা, ঠাকুমা দিদারা আগে বলতো যে পাপ পাড়া কোনোদিন ঢাকা থাকে না। আজকে আপনি তো অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন, আজ থেকে 5 বছর পর, 4 বছর পর, 10 বছর পর কাজ করতে করতেও কিন্তু সেই জিনিসটা হয়তো উঠে আসবে। তখন আপনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু সংকটে পড়তে পারেন আপনি। টাকা পয়সা তো যা গেলই, সেখানে আপনি দিয়ে টাকা পয়সা লোকসান করলেন, কিন্তু আপনার পড়াশোনা কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তাই আমাদের মনে হয় এখন টাইম এসে গেছে আমাদের সকলকে এক হয়ে, একজোট হয়ে আওয়াজ তুলতে হবে এই স্ক্যামের বিরুদ্ধে, এই স্ক্যামারদের বিরুদ্ধে, এবং নিজেদের ভিতরটা চেক করতে হবে যে আমরা কেন সে প্রলোভনে পা দিচ্ছি, আমাদের মতন স্টুডেন্ট কেন সে প্রলোভনে পা দিচ্ছি। আমরা সিট পাচ্ছি না, ঠিক আছে, পছন্দ মতন কলেজে আমাদের কাউন্সিলিংয়ে নাম আসছে না, ঠিক আছে, আরেকটা বছর ট্রাই করে নাও, না হলে আরেকটা বছর ট্রাই করে নাও। যদি না পাও অন্য কোর্স করো, অ্যাটলিস্ট তুমি তো জীবনে সৎভাবে বেঁচে থেকে কিছু করতে পারবে। যদি স্ক্যামের সাথে তুমি যুক্ত রয়েছো, তোমার কিন্তু ভবিষ্যৎটা নষ্ট হবেই। আমি আগে কি বললাম, যারা স্ক্যাম করছে তারা হয়তো সাময়িক একটু হ্যারাসমেন্ট হবে, তারা কিছুদিন জেল খাটবে, আবার জামিন পেয়ে মুক্ত হয়ে যাবে, তাদের কিছু নেই, কিন্তু ভবিষ্যৎটা যাবে স্টুডেন্টদের। তাই আমাদের এডওয়ার্ড গুরুর এটাই কাজ, আপনাদের জন্য সঠিক ইনফরমেশনটা তুলে ধরা। কেউ যদি আপনাদেরকে এই প্রলোভন দিয়ে থাকে যে আপনাকে জালি এসসি এসটি সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন করিয়ে দেব, আপনার কাছে এসসি এসটি সার্টিফিকেট নেই, ওবিসি সার্টিফিকেট নেই, আমরা রেডি করে দেব, আপনার কাছে এনআরআই ডকুমেন্ট নেই, এনআরআই ডকুমেন্ট বানিয়ে আপনাকে ভর্তি করে নেব, তখনই আওয়াজ তুলুন, তখনই বলুন যে না,
আমি এসবে যাব না, আমার কাছে যা আছে আমি সেই ডকুমেন্ট নিয়ে ভর্তি নেব, করাতে পারলে করান এবং সেখানে আওয়াজ করুন, দরকার হয় কমপ্লেন করুন এবং নিজেদিকে চেক করুন। একটা কথা আছে, অন্যায় যারা করে এবং তাদের থেকেও সব থেকে বড় অপরাধী হলো অন্যায় যারা সহে। আজকে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এত হাজার হাজার পরীক্ষার্থী, এত হাজার হাজার স্কুল মাস্টার বেকার বসে আছে, কি কারণে? সব কি দোষ সরকারের, না সব কি দোষ যারা টাকা নিয়েছে? আমাদেরও তো কিছু দোষ ছিল, আমরা কেন টাকা দেব? আমরা কেন একটা চাকরির লোভে, একটা সিটের লোভে টাকা দিতে যাব? সঠিক পথটা কেন আমরা নিজেরা বেছে নিচ্ছি না? নিশ্চয়ই আমাদের মধ্যে কিছু খোট আছে। তাই এই কথাগুলি মনে রেখে কিন্তু আপনাদেরকে জীবনের পথটা এগিয়ে যেতে হবে এবং সঠিক প্রসেস অনুযায়ী আপনাকে ভর্তি নিতে হবে। যদি কিছু পার্সোনাল ইনকোয়ারি থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন এবং সঠিক স্বচ্ছভাবে কাউন্সিলিং করে যদি ভর্তি করতে চান আমাদের টিমের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই এডুয়ার্ড গুরুর সাথে থাকুন। আমরা আগামী দিনেও আপনাদের জন্য সঠিক তথ্যটা সামনে তুলে ধরবো। আপনাদের সবাই অনেক ধন্যবাদ ভিডিওটা এখন দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।